আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কী অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1104তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সাগরের মা অর্থাৎ মমতা ভূঁইয়াকে দেখা যাবে সে বাড়িতে এসে সাগরের মুখে তুতুলের কথা শুনে তুতুলের উপর প্রচণ্ড পরিমাণে রেগে যাবে। এরপর সে সাগরকে আরেকটা বিয়ে দেওয়ার কথা বললে সাগরকে দেখা যাবে সে তার মায়ের কথা শুনে অবাক হয়ে যাবে এবং দ্বিতীয় বিয়ের ব্যাপারে সে রাজি হবে না। তখন সে তার মাকে বলবে, এ আমি কোন মমতা ভূঁইয়াকে দেখছি যে দ্বিতীয় বিয়ে করা নিয়ে নিজের স্বামীকে অপমান করিয়েছে এবং এখনো জেল খাটাচ্ছে, যে একদিন নিজে আমাকে বলেছিল তুতুলের প্রতি কোনো বেইমানি সে মেনে নিবে না। আজ সেই আমাকে তুতুলকে রেখে আরেকটা বিয়ে করার কথা বলছে। মা, আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো না। দেশে আইন বলে একটা কথা আছে। একথা শুনে সাগরের মা বলবে, চুপ কর তুই, এই মমতা ভূঁইয়া কোনো আইনের ধার ধারে না। এই বলে সে সাগরকে আরেকটা বিয়ে করার জন্য প্রেশার ক্রিয়েট করতে থাকবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন নাইলাকে দেখা যাবে বোর্ড সভাপতির কাছে গেলে বোর্ড সভাপতি তাকে নতুন এক মাশরাফি জুনিয়রের সাথে পরিচয় করাবে। তখন নাইলা মাশরাফি জুনিয়র হিসেবে মনির জায়গায় অন্য একটা মেয়েকে দেখলে অবাক হয়ে যাবে এবং বোর্ড সভাপতির কাছে মনির বিষয়ে সুপারিশ করতে থাকবে। তখন বোর্ড সভাপতি বলবে যে মনির নামে নেশার অভিযোগ উঠেছে, তাকে আমরা আর মাশরাফি জুনিয়র হিসেবে দেখতে চাই না। এই কথা শুনে নাইলাকে দেখা যাবে সে তখনই মনিকে ফোন দিয়ে সমস্ত ঘটনা খুলে বলবে। নাইলার মুখে সব ঘটনা শুনে মনিকে দেখা যাবে সে পুরোপুরিভাবে ভেঙে পড়বে। তখন আয়ান মনির কি হয়েছে তা জানতে চাইলে মনি আয়ানের কাছে নাইলার বলা সব কথা খুলে বলবে এবং খুবই কান্নাকাটি করতে থাকবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।